হ্যালো এভরিওয়ান, আমি আজ আম দিয়ে আইসক্রিম বানিয়েছি, মোল্ড এবং মোল্ড ছাড়া দুইভাবেই। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি একটা ওভেনে প্যান বসিয়ে প্যানে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি সর সমেত আগে থেকে ফুটিয়ে রাখা 2 কাপ দুধ। আর এবারে ওভেনের ফ্লেমটাকে হাই করে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে এলে দুধটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিতে হবে, তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। তো আমি এরকমভাবে চামচে করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সাইডে যে সরগুলো লেগে যাচ্ছে সেগুলো আমি একবার করে চামচে করে নিয়ে নিয়ে আমি এরকমভাবে মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো দুধটা দেখুন ফুটছে, আর দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। এরকমভাবে ফুটতে থাকবে। যখন এই যে দেখতে পাচ্ছেন যে দুধটা অর্ধেক হয়ে গেছে পরিমাণে এবং অনেকটাই ঘন হয়ে গেছে, আর আরও অনেক সর পড়েছে দুধের মধ্যে। তো এইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিলাম। এবার প্যানটা নামিয়ে নিয়েছি, আর এই দুধটাকে আমি এবার ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি 2টো আম নিয়ে নিয়েছি, পাকা আমগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা এরকমভাবে আমের আইসক্রিম খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো একবার হলেও ট্রাই করবেন। আমের আটিগুলো সাইড থেকেও কেটে আমি নিয়ে নিলাম। আর এই যে একটা ধারালো চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে সম্পূর্ণ পাল্পটা আমি বের করে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাল্পটা আমি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 7 চামচ মতো চিনি। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান সেই জায়গায় 2 চামচ আরও বাড়িয়ে দেবেন। এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এটা একটা মিহি পেস্ট হয়ে গেছে। আর আমি নিচ্ছি 3 চামচ হুইপিং পাউডার। হুইপিং পাউডার না থাকলে আপনারা ফ্রেশ ক্রিমে ইউজ করতে পারেন। তো আমি হুইপিং পাউডারে 3 চামচ আরও জল দিয়ে দিলাম। তারপরে এটাকে চামচ করে মিশিয়ে নিলাম। এবার আমি ব্লেন্ডারে করে একটু ব্লেন্ড করে নিচ্ছি ক্রিমটাকে। তো এটা হুইপিং ক্রিম আমার রেডি হয়ে গেছে। এবারে আমি হুইপিং ক্রিমের মধ্যে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম চিনি আর আম দিয়ে, সেটা আমি নিয়ে নিলাম। আর দুধের যে দুধটাকে আমি ফুটিয়ে ঘন করেছিলাম সেটাও নিয়ে নিলাম। এই সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি চিনিটা আমের সঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আপনারা যখন দুধটা ফুটবে সেই সময় চিনিটা দিয়ে দিতে পারেন। একটা স্মুথ ক্রিমি একটা মিক্সচার তৈরি হয়ে গেল আইসক্রিমের জন্য। এবার আমি একটা মোল্ড নিয়ে আইসক্রিমের যে মিক্সচারটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার না থাকলে মিক্সিতে ঘুরিয়ে নেবেন সব মিশ্রণটা। আর এই আমের সিজনে বানালে আমরা একদম খাঁটি জিনিস খেতে পারবো। কোনো রকম কোনো বাজার থেকে কেনা কিছু দিতে হবে না এর মধ্যে কালার বা ফ্লেভারের জন্য। একদম খাঁটি আমের আইসক্রিম এরকমভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবারে আমি আরেকটু রয়ে গিয়েছিলো এরকম 4টে কফি কাপ নিয়ে এর মধ্যেও আইসক্রিম তৈরি করার জন্য মোল্ড আমি দিয়ে দিচ্ছি এই মিক্সচারটা। এবারে আমি বাটার পেপার নিয়েছি। বাটার পেপারের এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এরকমই মুখটা আটকে দিচ্ছি গার্ডার দিয়ে এই কাপগুলোতে। এতে যে বরফ জমে যায় ওপরে সেটা হবে না। তো এবারে তারপরে আমি এর মাঝখানগুলো একটু চাকুতে করে কেটে দিচ্ছি যে স্টিকগুলো দেবো বলে। এবারে এই স্টিকগুলো আমি এরকমভাবে মাঝখানে ঠিক দিয়ে একটু তলা পর্যন্ত একটু প্রেস করে দিচ্ছি, দিয়ে আমি সেট করে দিলাম। এদিকে মোল্ডটাতেও আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি এর উপরে। তারপরে আমি এই চাকু দিয়ে এটাতেও আমি এরকমভাবে প্লেস করে দিচ্ছি যাতে এই কাঠিগুলো দিতে পারি। তো আমি কেটে দিলাম চাকুতে করে। তারপরে আইসক্রিমের স্টিকগুলো আমি এরকমভাবে প্লেস করে দিলাম। তো এটা বানানো ভীষণই সহজ। আর দেখুন সবগুলো আমার হয়ে গেছে। এবারে আমি এগুলোকে মিনিমাম 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা দারুণ আইসক্রিম। তো 9 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজ থেকে 9 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা বাড়িতে এরকমভাবে ছোট বড় সকলের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর দেখুন আইসক্রিমগুলো দেখতে যত সুন্দর, খেতেও ভালো হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখুন এটাও আমি বের করে দেখাচ্ছি আপনাদের। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।